আদি শক্তি মহামায়ার 10টি রূপকে বলা হয় 10 মহাবিদ্যা। এই 10 মহাবিদ্যার তৃতীয়া দেবী ষোড়শী, নামান্তরে ত্রিপুরা সুন্দরী। ত্রিপুরা রাজ্যে আছে 51 সতীপীঠের অন্যতম ত্রিপুরেশ্বরী মন্দির। কিন্তু তোমরা কি জানো, আমাদের এই কলকাতাতেও আছে ত্রিপুরা সুন্দরী মায়ের একটি মন্দির। হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ঘোরাবো কলকাতার ত্রিপুরা সুন্দরী মন্দির এবং জানাবো এখানের নানান তথ্য। তোমরা এখানে কিভাবে আসবে, এখানের ইতিহাস ও যাবতীয় তথ্য। তাহলে চলো আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মন্দিরে। মন্দিরে প্রবেশ করে প্রথমে বাঁদিকে দেখতে পেলাম একটি স্টল, যেখানে পুজো দেবার সামগ্রী তোমরা কিনতে পারবে, এবং ডান দিকে দেখতে পেলাম একটি মন্দির। এই মন্দিরে ভগবান শিব, লক্ষ্মীনারায়ণ, গোপাল এবং বিষ্ণুর বিগ্রহ আছে। শিব মন্দিরটির পাশেই পার্কিংয়ের একটি ছোট্ট ব্যবস্থাও লক্ষ্য করা যাচ্ছে। এরপর সামনের দিকে এগোলে তোমরা দেখতে পারবে মূল মন্দিরটি। মূল মন্দিরটি শ্বেত বর্ণে নির্মিত, উচ্চতা 51 ফুট এবং মূল মন্দিরের স্থাপত্যশৈলী নবরত্ন প্রকৃতির। শিব মন্দির ও মূল মন্দিরের মাঝে আছে একটি ফুলের বাগান এবং তার মাঝে কাঁচের তৈরি একটি নিদর্শন। শান্ত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই মন্দিরটি বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং মন্দিরের মাঝে একটি জলাশয়ও তোমরা লক্ষ্য করতে পারবে। এই মন্দিরটি প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরের পাশেই অবস্থিত নাট মন্দির। মূল মন্দিরের পাশেই আছে মন্দিরের কার্যালয় এবং এই কার্যালয়ের পাশ দিয়ে যে সরু রাস্তাটি এগিয়ে গেছে, এটি সোজা চলে গেছে ভোগ খাওয়ানোর কক্ষে। মন্দিরে প্রতিদিন নিত্য পুজো হয় এবং ভোগেরও ব্যবস্থা থাকে। ভোগের মূল্য প্রতিদিন যেরকম ভোগ হয় তার ওপর নির্ভর করে। চলো এবার জেনে নেওয়া যাক এই মন্দিরের ইতিহাস। মন্দিরের ইতিহাস পাল ও সেন যুগের। সেন বংশের এক রাজা মন্দিরের কাছেই 42.5 বিঘা পুকুর কাটান, যার বর্তমান নাম সেন দিঘি। সপ্তদশ শতাব্দীর শেষে কালক্রমে মন্দিরটি ভগ্নদশায় পরিণত হচ্ছিল। পরে তার মৃত্যুর পর মন্দির পুনরায় ভগ্নদশায় পরিণত হতে থাকে। পরবর্তীকালে জগদীশ ঘোষের নবম পুরুষ হীরালাল ঘোষ ভগ্ন মন্দির খনন করেন এবং একটি বিকলাঙ্গ মূর্তি পান এবং সেটি বিসর্জন দিয়ে একটি মাটির মূর্তি তৈরি করে পুজো হতে থাকে। পরবর্তীকালে কুমোরটুলি থেকে একটি অষ্টধাতুর মূর্তি গড়িয়ে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। মায়ের বিগ্রহ অপরূপ সুন্দর। মায়ের বেদি ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, মহেশ্বর ও সদাশিব এই পঞ্চদেবতার পঞ্চমস্তকের খুরের ওপর প্রতিষ্ঠিত। বেদির ওপর রয়েছেন শায়িত অবস্থায় মহাকাল, যার নাভি থেকে উত্থান হওয়া পদ্মের ওপর দেবী ত্রিপুরা সুন্দরী বিরাজমান।
মন্দিরের পেছনে 5 মিনিটের হাঁটা পথে রয়েছে ঐতিহাসিক সেনদিঘি। মন্দির প্রাঙ্গণে শিব মন্দিরে যে কোষ্ঠী পাথরের বিষ্ণুর অনন্ত শয্যার বিগ্রহটি তোমরা দেখলে, সেটি এই দিঘি থেকেই পাওয়া গেছিল। এই মন্দিরটি দক্ষিণ কলকাতার বোড়াল অঞ্চলে অবস্থিত। মন্দিরে আসা সবথেকে সহজ উপায় হলো মেট্রো পথ। মেট্রোয় তোমাদের নামতে হবে কবি নজরুল মেট্রো স্টেশন। এরপর মেট্রো স্টেশনের পাশ দিয়ে যে সরু রাস্তাটি এগিয়ে গেছে, সেই রাস্তাটি দিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে মেন রোডের দিকে। এরপর মেন রোডে উঠে এই যে ফোরকাস্ট ডায়াগনস্টিক্সটি তোমরা দেখছো, তার উল্টো দিকে যে রাস্তাটি চলে গেছে, সেই রাস্তাটি থেকে তোমাদের অটো বা টোটো ধরতে হবে এবং বলতে হবে বোড়াল হাই স্কুল। এই স্কুলের ঠিক পাশেই তোমরা দেখতে পারছো শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মন্দিরে প্রবেশের প্রথম তোরণ। বন্ধুরা, আশা করছি আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।